যার দায়িত্ব ছিল যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরে দুর্নীতি সামাল দেয়া, তিনি এখন দুর্নীতির দায়ে অভিযুক্ত। শেখ রেহানার কন্যা যুক্তরাজ্যের সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দেশটিতে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে, আর তাতেই গুজব রটেছে মন্ত্রিত্ব হারাচ্ছেন টিউলিপ। মূল্য না দিয়ে ফ্ল্যাটের মালিক হওয়ার অভিযোগে যুক্তরাজ্যে তোলপাড় শুরু হতেই এবার অভিযোগ পাওয়া গেছে তাদের বোনের নামে আরেকটি ফ্ল্যাট হাতিয়ে নেয়ার। লন্ডনে একটি 2 বেডরুমের ফ্ল্যাট উপহার হিসেবে পাওয়ার বিষয়ে দ্য মেল অন সানডে রিপোর্ট করেছে যে ফ্ল্যাটটি এখন 7 লাখ পাউন্ড মূল্যের এবং এটি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও টিউলিপের খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত একজন ডেভেলপারের মালিকানাধীন ছিল। এদিকে মিসেস সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করে বলেন তার বাবা মা তার জন্য ফ্ল্যাটটি কিনেছেন। তিনি আরও বলেছেন এ বিষয়ে দ্য মেল অন সানডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন তিনি। তবে এখন শ্রমদলের সূত্রগুলি নিশ্চিত করছে যে কিংস ক্রসের এই ফ্ল্যাটটি প্রকৃতপক্ষে একজন ডেভেলপার তাকে কৃতজ্ঞতা হিসাবে দিয়েছিলেন। টাকা পরিশোধ না করে এমন একটি ফ্ল্যাট নিজের নামে করে নেয়ার বিষয়টি টিউলিপকে ব্যাপক সমালোচনার মধ্যে ফেলেছে ব্রিটেনের রাজনৈতিক মহলে। টরি এমপিরা দাবি করছেন যদি তিনি নিজের অবস্থান স্পষ্ট না করেন তবে তার মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করা উচিত। হ্যারো স্টেট টরি এমপি বব ব্ল্যাকম্যান বলেছেন মিসেস সিদ্দিককে তার সম্পত্তির লেনদেন সম্পর্কে অবস্থান পরিষ্কার করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। যদি তিনি তা না করেন তাহলে মন্ত্রী হিসেবে তার অবস্থান অগ্রহণযোগ্য। শ্যাডো হোম অফিস মিনিস্টার ম্যাট ভিকার্স যোগ করেছেন সরকারের কোনো সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগ অগ্রহণযোগ্য, কিন্তু যখন সেই মন্ত্রী টারমারের দুর্নীতি বিরোধী মন্ত্রী হন তখন তা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করে। ম্যাট ভিকার্স আরও বলেন ল্যান্ড রেজিস্ট্রি রেকর্ড অনুযায়ী 2004 সালের নভেম্বরে মিসেস সিদ্দিক এই ফ্ল্যাটের একমাত্র মালিক হন। তখন তিনি লন্ডনের কিংস কলেজের স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করছিলেন। তখন তার কোনো জানা আয় ছিল না এবং সম্পত্তির কোনো বন্ধকও ছিল না, যা প্রস্তাব করে যে এটি কেনা হয়নি বরং তার কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা প্রতিষ্ঠা করেছি যে ফ্ল্যাটের আগের মালিক ছিলেন আব্দুল মোতালিফ, যিনি 2001 সালে 1.95 লাখ পাউন্ডে সম্পত্তিটি কিনেছিলেন। আব্দুল মোতালিফ আওয়ামী লীগের সাথে যুক্ত, যা একটি দমনমূলক বাংলাদেশি রাজনৈতিক দল। 2022 সালে যখন প্রথমবার এই বিষয়ে অনুসন্ধান করা হয় তখন মিসেস সিদ্দিকের পরিবার জানিয়েছিল ফ্ল্যাটটি একটি বাড়ি বিক্রি করে কেনা হয়েছিল, তবে পরিবারের স্মৃতিতে পরিবর্তন এসেছে এবং গত সপ্তাহে তারা জানান যে এটি ডেভেলপার কর্তৃক হস্তান্তরিত হয়েছে। মিসেস সিদ্দিকের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে যে তিনি সম্পত্তি থেকে প্রাপ্ত ভাড়া আয়ের বিষয়ে সংসদীয় নিয়ম লঙ্ঘন করেছেন। সংসদীয় নিয়ম অনুযায়ী ভাড়া আয় 28 দিনের মধ্যে ঘোষণা করতে হবে। এই নিয়ম ভঙ্গ করার জন্য তাকে স্ট্যান্ডার্ড কমিশনার দ্বারা সাব করা হয়েছিল, যিনি মেনে নিয়েছিলেন যে নিয়ম ভঙ্গ করা অজান্তে হয়েছে। মিসেস সিদ্দিকের এই ঘটনা নিয়ে ব্রিটিশ রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে এবং টিউলিপ সিদ্দিকের পদত্যাগের আহ্বান জোরদার হচ্ছে।